হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এশা রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? কেমন আছো এশা? কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? বাসার সবাই কেমন আছে? আচ্ছা, আজকে আমরা জাস্ট একটা প্যাসেজ পড়বো, ঠিক আছে? এখন একটা প্যাসেজ পড়ে তারপরে ছুটি। সকালে আমরা হচ্ছে ট্রাফিক ক্যাপিটাল এটা পড়েছি, ট্রাফিক পুলিশ লাগবে না, ডায়াসপোরা, এখানে হিউম্যান রাইটস আমেরিগো, বাংলা টাউন ইন ইস্ট লন্ডন ইন ইতালি, বাংলা টাউন ইন ইউকে, কনফ্লিক্ট, ট্রাভেলিং টু এ ভিলেজ, ওয়াটার। ওকে, অ্যানি ফ্রাঙ্কের প্যাসেজ কি পড়িয়েছি তোমাদেরকে সকালবেলা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং সাকিব। আচ্ছা, গুড আফটারনুন। জান্নাতুল নাইম, নয়ন আহমেদ সায়ান, কেমন আছেন নয়ন ভাইয়া? ঘুমাইছিলেন নাকি? না, বেসিক্যালি আমার ভার্সিটিতে ইউনিভার্সিটি থেকে ইমেইল করছে যে যারা যারা টিকা নিছেন, তো ওই টিকার তথ্যটা যেন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করে দিই। তো এই জন্য এখন ওইটা দিছে এই 3:20 সময়। তো 5 মিনিট লাগছে, কিন্তু ভাবছি 5 মিনিট লাগবে করে ফেলি, কিন্তু একটু বেশি সময় লাগছে। দ্যাটস আর কি, ঠিক আছে? সিম্পল, মানে টিকার ওই ইনফরমেশন সাবমিট করতে গিয়ে একটু লেট হয়েছে আর কি। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কোনটা পড়াই তোমাদেরকে? আমেরিকা, হিউম্যান রাইটস, কনফ্লিক্ট, পিস মুভমেন্ট থেকে কোয়েশ্চেন আসছে। আচ্ছা, 126 পৃষ্ঠা বের করো। হোয়াট ইজ কনফ্লিক্ট? 126 পৃষ্ঠা, 1 to 6 পেজ বের করো সবাই। 126 পেজ। হোয়াট ইজ কনফ্লিক্ট? এই পেজে আসো সবাই, 126 পেজে এই চ্যাপ্টারটাতে আসো সবাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়াসপোরার মতো খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ কনফ্লিক্ট, এইটাতে আসো সবাই। ইউনিটের নাম হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট। ইউনিটের নাম কি? পিস অ্যান্ড কনফ্লিক্ট। আর আমরা যে লেসনটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ কনফ্লিক্ট। কনফ্লিক্ট কি? সব কঠিন কঠিন প্যাসেজ পড়াইতেছি, এরকম মনে হচ্ছে নাকি তোমাদের কাছে? কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব। কনফ্লিক্ট মানে কি? দ্বন্দ্ব। সেই হোয়াট ইজ কনফ্লিক্ট এটা বের করো। আমরা সবাই এখন এটা পড়বো। বুঝছো জনগণ? হোয়াট ইজ কনফ্লিক্ট? ওকে, রিড দ্য ফলোইং প্যাসেজ। আসো আমরা এটা স্টার্ট করি এখন। কে কি লিখেছে? ইয়েস উই আর জনগণ। গ্রুপ, টেক্সট বুক অ্যানালিসিস, ক্লাস। আমি তোমাদের কমেন্ট। ওকে, নাও গট ইট। ওকে, তো দেখো এখানে কি নিয়ে, এটা হচ্ছে কনফ্লিক্ট নিয়ে। কনফ্লিক্ট কি? কনফ্লিক্ট হচ্ছে দ্বন্দ্ব, মারামারি, এই জিনিসগুলা। পড়াবেন না? এস অঙ্গিতা, হ্যাঁ অবশ্যই পড়াবো। ওকে, দেখো সো এখানে কনফ্লিক্ট কি? কনফ্লিক্ট হচ্ছে দ্বন্দ্ব, কনফ্লিক্ট হচ্ছে মারামারি। তো এই দ্বন্দ্ব আর মারামারি কেন হয়? স্বার্থের কারণে হয়। কেন হয়? স্বার্থের কারণে। আর কেন হয়? তোমার সাথে আমার নীতি মেলে না, এই জন্যে তোমার লগে আমার দ্বন্দ্ব হয়, তোমার সাথে আমার দ্বন্দ্ব হয়। এছাড়া কি? এছাড়া মত পার্থক্য, এই কারণে দ্বন্দ্ব হয়। সো স্বার্থের কারণে দ্বন্দ্ব হয়, মত পার্থক্যের কারণে দ্বন্দ্ব হয়। তোমার বিশ্বাস আলাদা, আমার একটা জিনিসের প্রতি বিশ্বাস আলাদা, এই জন্য লাগে। তোমার নীতি আলাদা, আমার নীতি আলাদা। সো এই কয়েকটা কারণে মানুষের সাথে মানুষের কি দ্বন্দ্ব বাঁধে। সো এই দ্বন্দ্ব নিয়ে, মারামারি, গ্যাঞ্জাম নিয়ে আজকের পড়াশোনা। এটাকে ইংরেজিতে কি বলা হয়?
কনফ্লিক্ট কি বলা হয় ভাইয়া পোয়েমের ওয়ার্ড কি পড়বো না তো কনফ্লিক্ট এটাকে কি বলা হয় কনফ্লিক্ট রাগ উঠলেও দ্বন্দ্ব হয় না রাগ কেন ওঠে আচ্ছা দেখো সো কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড তো কনফ্লিক্টকে বর্ণনা করা যেতে পারে কনফ্লিক্টকে কি বর্ণনা করা যেতে পারে কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড কনফ্লিক্টকে বর্ণনা করা যেতে পারে এক মিনিট আমি একটু এটা ছোট করে নেই পেনের সাইজটা ওকে সো কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড তো কনফ্লিক্টকে বর্ণনা করা যেতে পারে কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ প্যাসিভ এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ প্যাসিভ আরিশা যারা আপনি কোন কলেজে পড়েছেন আমার বাসাও গোপালগঞ্জ আচ্ছা আমি হচ্ছে হাজিল আলমিয়া সিটি কলেজের ফার্স্ট বয় ছিলাম ওকে কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড কনফ্লিক্টকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট একটা ডিসএগ্রিমেন্ট হিসেবে এমন গ্রুপস একটা দলের মধ্যে অর ইন্ডিভিজুয়ালস অথবা স্বতন্ত্র কোনো মানুষের মধ্যে ক্যারেক্টারাইজড যেটা বৈশিষ্ট্য সম্পূর্ণ বাই অ্যান্টাগনিজম বিরোধিতার দ্বারা অ্যান্ড হস্টাইলিটি এবং শত্রুতার দ্বারা তো কনফ্লিক্ট কি কনফ্লিক্টকে বর্ণনা করা যেতে পারে এমন গ্রুপস একটা ডিসএগ্রিমেন্ট হিসেবে অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট একটা দ্বিমত হিসেবে দ্বিমতটা কাদের মধ্যে এমন গ্রুপস দলের মধ্যেও দ্বিমতটা হতে পারে আর ইন্ডিভিজুয়ালস অর্থাৎ স্বতন্ত্র ব্যক্তির মধ্যে হইতে পারে মানে তোমার দল আর আমার দল তুমি ব্রাজিল আমি আর্জেন্টিনা এটা এই দলের মধ্যেও হইতে পারে তুমি বিএনপি আমি আওয়ামী লীগ বা আমি আওয়ামী লীগ তুমি বিএনপি এরকম আর অথবা ইন্ডিভিজুয়ালস শুধু তোমার সাথে আমার ঠিক আছে এরকমও দ্বন্দ্ব বা কনফ্লিক্ট হতে পারে আর এটা ক্যারেক্টারাইজড দ্বন্দ্ব কনফ্লিক্টের বৈশিষ্ট্য কি অ্যান্টাগনিজম বিরোধিতা অ্যান্ড হস্টাইলিটি এবং শত্রুতা দ্বন্দ্ব আর এই যে মারামারি গ্যাঞ্জাম দলের মধ্যে যে দ্বিমত এই যে কনফ্লিক্ট এটার বৈশিষ্ট্যটা কি এটা কি দেখে চেনা যায় অ্যান্টাগনিজম দেখে মানে কি বিরোধিতা অ্যান্টাগনিজম মানে কি বিরোধিতা এটা নাউন লাস্টে আইএসএম থাকলে সেটা কি হয় নাউন হয় অ্যান্টাগনিজম মানে বিরোধিতা আর হস্টাইলিটি মানে শত্রুতা হস্টাইলিটি মানে কি শত্রুতা ক্লিয়ার তো তার মানে কনফ্লিক্ট কি আমরা জানলাম দ্বন্দ্ব হচ্ছে একটা ডিসএগ্রিমেন্ট দলের মধ্যে অথবা ব্যক্তির সাথে ব্যক্তির আর এটার বৈশিষ্ট্য কি কি থাকে এটাতে বিরোধিতা আর শত্রুতা অ্যান্টাগনিজম এন্ড হস্টাইলিটি This is usually fueled by the opposition of one party to another in an attempt to reach an objective different from that of the other party. তো this is usually fueled. Fuel মানে কি জ্বালানি। Fuel মানে কি জ্বালানি। তো এটা জ্বালানি পায় কোথা থেকে মানে নেঠা গ্যাঞ্জামটা যে লেগে থাকে বা এটা যে নেঠা গ্যাঞ্জাম আগাচ্ছে গ্যাঞ্জাম বাড়তেছে এটা আসে কোথা থেকে সো দিস ইজ ইউজুয়ালি ফুয়েলড বাই তো এটা জ্বালানি পায় বাই দ্য অপোজিশন অফ ওয়ান পার্টি টু অ্যানাদার এক পার্টির থেকে আরেক পার্টির যে বিরোধিতা সেখান থেকেই এটা জ্বালানি পায় সেখান থেকে এটা সামনে আগানোর শক্তি পায় ফিউয়েল পায় অর্থাৎ তোমার পার্টির সাথে তুমি ব্রাজিল আমি আর্জেন্টিনা আর তোমার সাথে আমাদের যে বিরোধিতা এই বিরোধিতার জের ধরেই কনফ্লিক্ট আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে তো আরেকটা চেষ্টা আছে এখানে কি তারা হচ্ছে ইন অ্যান অ্যাটেম্পট টু রিচ তারা একটা প্রচেষ্টা করে টু রিচ অ্যান অবজেক্টিভ একটা উদ্দেশ্যে পৌঁছানোর জন্য তুমিও কাপ চাইতেছো আমিও কাপ চাইতেছি বা আওয়ামী লীগ বিএনপি এ আর বি সামনে নির্বাচন এখন আওয়ামী লীগও জিততে চায় বিএনপিও জিততে চায় সো সবাই অ্যাটেম্পট করে চেষ্টা করে টু রিচ অ্যান অবজেক্টিভ টু রিচ মানে কি পৌঁছাইতে টু রিচ এটা কি ইনফিনিটিভ অ্যান অবজেক্টিভ একটা উদ্দেশ্যে পৌঁছানোর জন্য ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আদার পার্টি আর ওই চেষ্টাটা অন্য পার্টির থেকে আলাদা হয় মানে আওয়ামী লীগ একভাবে চেষ্টা করে বিএনপি আরেকভাবে চেষ্টা করবে ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আদার পার্টি সো প্রত্যেকটা পার্টির প্রত্যেকটা দলের উদ্দেশ্য থাকে এবং তারা সেই উদ্দেশ্য পূরণের চেষ্টা করে যে চেষ্টা করতে যে তারা বিরোধিতায় জড়িয়ে পড়ে আর ওই বিরোধিতা যখন জড়ায় তখন ওই বিরোধিতাই হচ্ছে কনফ্লিক্টকে ফিউয়েল দেয় তখন ওই বিরোধিতাই কনফ্লিক্টকে কি দেয় তেল দেয় শক্তি দেয় সামনে আগানোর সলভ করবেন ভাইয়া প্যাসেজের শেষে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সাদিয়া কবি ট্রাই করব ভাইয়া এই সময়টা পাল্টালে ভালো হতো না ভাইয়া ফুয়েল কি ভার্ব ভাইয়া হ্যাঁ ফিউয়েল মানে জ্বালানি আবার ফিউয়েল মানে কোন একটা কিছুকে উজ্জীবিত করা তেজ দেয়া শক্তি দেয়া যেমন এইখানে ফিউয়েল ওয়াটার মানে পানি আবার ওয়াটার মানে পানি দেয়া বুঝতে পারছো The elements involved in the conflict have varied sets of principles and values. তো the elements মানে কি উপাদান এটা একটা কি নাউন তো যে এলিমেন্টস গুলা এটার সিনোনিম ম্যাটেরিয়ালস এটার সিনোনিম কি অ্যাটেম্পটস কি অ্যাটেম্পটস মানে চেষ্টা ট্রাই অ্যাটেম্পটস এর সিনোনিম ট্রাই মানে চেষ্টা
তো দেখো দ্য এলিমেন্টস ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট, যে বিষয়গুলা যে উপাদানগুলা ইনভলভ থাকে যুক্ত থাকে ইন দ্য কনফ্লিক্টে হ্যাভ ভ্যারিড সেটস অফ প্রিন্সিপালস, এটার আছে বিভিন্ন নীতি অ্যান্ড ভ্যালুস এবং মূল্যবোধ, দাস অ্যালাউইং এ কনফ্লিক্ট টু অ্যারাইজ, আর এই জিনিসটাই অ্যালাউ করে সামনের দিকে নিয়ে যায় এ কনফ্লিক্ট টু অ্যারাইজ, একটা কনফ্লিক্টকে বাড়ানোর জন্য। তো যে এলিমেন্টসগুলা ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট, যে এলিমেন্টসগুলো যুক্ত থাকে কনফ্লিক্টের ক্ষেত্রে, তো সেই এলিমেন্টসগুলোর বিভিন্ন প্রিন্সিপালস থাকে, নীতি থাকে আর মূল্যবোধ থাকে। দাস অ্যালাউইং এ কনফ্লিক্ট টু অ্যারাইজ, আর এভাবেই অ্যালাউইং অনুমোদন হয়, এভাবেই মানে অ্যালাউ মানে অনুমোদন দেয়, মারামারি গ্যাঞ্জাম তো আর অনুমোদন দেয় না, কিন্তু অটোমেটিক্যালি এ কনফ্লিক্ট টু অ্যারাইজ, একটা কনফ্লিক্ট বেড়ে ওঠে। অ্যারাইজ মানে বৃদ্ধি পাওয়া, উপরে ওঠা, একটা কনফ্লিক্ট কি বেড়ে চলে মানে সামনের দিকে এগিয়ে চলে। তো কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ, তো কনফ্লিক্টকে ডিফাইন্ড মানে সংজ্ঞায়িত করা যায় ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে, বাট কিন্তু ওয়ান অফ দ্য সিম্পলেস্ট, কিন্তু একটা সহজ হচ্ছে ইজ দ্যাট যে ইট পার্টেন্স টু দ্য অপোজিং আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস অফ ডিফারেন্ট এন্টিটিস রিজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট। তো ডিফাইন্ড মানে কি সংজ্ঞায়িত করা, ডিফাইন্ড মানে কি সংজ্ঞায়িত করা, কিন্তু এখানে কি বলা হয়েছে দেখো, কোথায় দেখো, সো কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, তো কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড এটাও কি প্যাসিভ, কনফ্লিক্টকে সংজ্ঞায়িত করা যায় বা যেতে পারে। ডিসক্রাইব মানে বর্ণনা করা, আর ডিফাইন মানে কি সংজ্ঞায়িত করা। সো কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, কনফ্লিক্টকে সংজ্ঞায়িত করা যেতে পারে ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে, বাট কিন্তু ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইজ দ্যাট, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে ইট পার্টেইনস, এটাতে জড়িত থাকে টু দ্য অপোজিং আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস, বিরোধী ভাবনা অ্যান্ড অ্যাকশনস এবং কার্যক্রম অফ ডিফারেন্ট এন্টিটিস বিভিন্ন সত্তার, রেজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, যেটা একটা বিরোধিতাপূর্ণ অবস্থার ফলাফল বয়ে আনে, বা যেটা একটা বিরোধিতাপূর্ণ ফলাফল বয়ে আনে। তো কি বলা হয়েছে এখানে, এখানে বলা হয়েছে কনফ্লিক্টকে সংজ্ঞায়িত করা যেতে পারে নানানভাবে, বাট কিন্তু একটা সিম্পলেস্ট একটা সহজ পদ্ধতি হচ্ছে ইট পার্টেন্স টু দ্য অপোজিং আইডিয়াস, এটা জড়িয়ে রাখে বা এটাতে যুক্ত থাকে, এটার সাথে যুক্ত থাকে টু দ্য অপোজিং আইডিয়াস বিরোধী ভাবনার। অপোজিং আইডিয়াস, অপোজিংটা কি অ্যাডজেক্টিভ, মানে তুমি যেটা করবা আমি তার বিরোধী, বা আমি যেটা করব তুমি তার বিরোধী, অ্যান্ড অ্যাকশনস এবং কর্মের, তো আমার ভাবনার বিপরীতটা বিরোধিতা করবা তুমি, তোমার কাজের বিরোধিতা করবো আমি। তো এরকম ডিফারেন্ট এন্টিটিস বিভিন্ন সত্তা থাকে। নির্বাচনের সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এন ত্যান, কংগ্রেস, ন্যাশনাল পার্টি, কি কি আছে যা যা আছে সব মিলায়া অ্যান্টাগনিস্টিক কি এখানে অ্যাডজেক্টিভ, অ্যান্টাগনিস্টিক কি অ্যাডজেক্টিভ, এবং এটার মিনিং কি বিরোধিতাপূর্ণ, বিরোধে পূর্ণ, সেটাকে বলা হয় অ্যান্টাগনিস্টিক স্টেট। তো এরকম বিভিন্ন সত্তার মধ্যে যখন চিন্তা ভাবনা এবং কার্যক্রমের পার্থক্য হয় তখনই একটা ফলাফল চলে আসে। কেমন ফলাফল? রেজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, একটা বিরোধিতাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। ফলাফলটা কি হয়? একটা বিরোধিতাপূর্ণ অবস্থার। সো ডিফারেন্ট এন্টিটিস, এন্টিটিস মানে কি সত্তা, তুমি একটা এন্টিটি, আমি একটা এন্টিটি, আরেকজন একটা টেন্ডার দেবে, মনে করো এটা একটা টেন্ডার, সো একটা টেন্ডার দেবে। এখন এই টেন্ডারের জন্য যারা যারা টেন্ডার জমা দেয়, তো এই প্রত্যেকটা এন্টিটিস টেন্ডার নিয়ে মারামারি, খুনোখুনি, গোলাগুলি কি না হয়, বুঝতে পারছো? এরকম আর কি ব্যাপারটা। তো সবাই চেষ্টা করে, আর একজন আরেকজনের বিরোধিতা করে, কারণ টেন্ডার একটা অ্যাপ্লাই করছে 30 জন, এখন 30 জন প্রত্যেকে, কেউ এমপি রে ধরে অমুক এমপি রে, কেউ অমুক সচিব রে, কেউ অমুক মন্ত্রী রে, কেউ অমুক তমুক, কেউ ওবায়দুল কাদের রে, কেউ হ্যান ত্যান, এর কি অবস্থা। প্রত্যেকে একজন আরেকজনের বিরোধিতা করে এবং প্রত্যেকে নিজস্ব নিজস্ব ওয়ে থাকে, আইডিয়া থাকে, অ্যাকশন থাকে, যে কারণেই হয় ঝামেলাটা। তো কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। তো কনফ্লিক্ট জীবনের একটা, দেখো, ইনএভিটেবল পার্ট অফ লাইফ। সো কনফ্লিক্ট, দ্বন্দ্ব জীবনের একটা অনিবার্য অংশ। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট। ইনএভিটেবল মানে কি? অপরিহার্য। ইনএভিটেবল মানে কি? অপরিহার্য, মাস্ট, যেটা মাস্ট, ঠিক আছে? ওকে, সো কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ, অর্থাৎ কনফ্লিক্টকে আমরা যতই চাই আমরা এটাকে এড়িয়ে যেতে পারি না। দেখো, হ্যাঁ, সো এই ইনএভিটেবল এর সিনোনিম হচ্ছে ইররেসিস্টিবল অথবা আনঅ্যাভয়েডেবল।
ইররেসিস্টেবল অথবা আনঅ্যাভয়েডেবল, হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট, এই ইনএভিটেবল মানে অনিবার্য, এটার সিনোনিম ইররেসিস্টেবল অথবা আনঅ্যাভয়েডেবল, এটা অ্যাডজেক্টিভ। তো এটা জীবনের একটা অনিবার্য অংশ। অল অফ আস পজেসেস আওয়ার ওন অপিনিয়ন্স, আমাদের প্রত্যেকেই ধারণ করি আমাদের নিজস্ব মতামত, আইডিয়াস, নিজস্ব ভাবনা অ্যান্ড সেটস অফ বিলিফস, এবং নিজস্ব বিশ্বাস। তো অল অফ আস, আমাদের মধ্যে প্রত্যেকে, পজেসেস, গাইস এই প্যাসেজটা আমি পড়াই দিচ্ছি, তোমরা আবার নিজেরা বাসায় পড়বা, কারণ এই শব্দগুলো কোন জায়গায় কোন শব্দটা স্যার ব্যবহার করছে খুবই গুরুত্বপূর্ণ। সো পজেসেস মানে মালিকানা, ধারণ করা। সো অল অফ আস পজেসেস আওয়ার ওন অপিনিয়ন্স, তো আমাদের মধ্যে প্রত্যেকে ধারণ করি আমাদের নিজস্ব ওপিনিয়ন, মতামত, আইডিয়াস, ভাবনা অ্যান্ড সেটস অফ বিলিফস, এবং নিজস্ব কি বিশ্বাস। স্টেট নাউন, স্টেট নাউন। তো উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং এট থিংস, উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ, আমাদের প্রত্যেকের আছে ওন ওয়েজ, নিজস্ব দৃষ্টিভঙ্গি, অফ লুকিং এট থিংস, কোনো জিনিস দেখার। উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং এট থিংস, আমাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি রয়েছে কোনো জিনিস দেখার। একটা জিনিস তোমার আমাদের সবার দৃষ্টি এক, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। তোমার আমার আমাদের প্রত্যেকের দৃষ্টি এক, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। সো একটা জিনিস আমি যেভাবে দেখি তুমি সেই জিনিসটা সেইভাবে দেখবা না, একটা জিনিস তুমি যেভাবে দেখো আরেকজন সেই চোখে দেখে না, ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। সো উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং এট থিংস, তো আমাদের কোনো জিনিস দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে, তোমার দৃষ্টিভঙ্গি তোমার কাছে বেস্ট, আরেকজনেরটা আরেকজনের কাছে বেস্ট। অ্যান্ড উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু থিঙ্ক, দেখো তো আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, অ্যান্ড এবং উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার, এবং আমরা এমনভাবে ব্যবহার করি, উই অ্যাক্ট আচরণ করি যেন হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার, একমাত্র আমি যেটা ভাবতেছি ওইটাই রাইট। তো আমরা কি উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু, এবং আমরা সেভাবেই ব্যবহার করি, কোনভাবে, যেন হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার, যেন আমরা চিন্তা করতেছি যেটা ওইটাই শুধু রাইট। বুঝছো না, বুঝো নাই? তো একটা বিষয় হচ্ছে কি, যে আমরা প্রত্যেকের নিজস্ব নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, এবং আমরা প্রত্যেকে মনে করি যে আমরা যেটা ভাবতেছি ওইটাই একমাত্র প্রপার, হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার। তো হেন্স সেহেতু উই অফেন ফাইন্ড আওয়ারসেলফ, তাই আমরা নিজেরা পাই নিজেদেরকে, অফেন মানে মাঝে মাঝে, ফাইন্ড আওয়ারসেলফ নিজেদেরকে পাই, ইন কনফ্লিক্ট দ্বন্দ্বের মধ্যে, ইন ডিফারেন্ট সিনারিওস বিভিন্ন দৃশ্যে, সিনারিওস মানে দৃশ্য বা চিত্র। তো তাই এই কারণেই উই অফেন ফাইন্ড আওয়ারসেলফ, এই কারণে আমরা মাঝে মাঝে নিজেদেরকে পাই দ্বন্দ্বের মধ্যে। কিসের মধ্যে? দ্বন্দ্বের মধ্যে। একটা জিনিস নিয়ে পাঁচজনের মধ্যে কথা বলতেছে, পাঁচজন পাঁচটা মতামত দিবে, তখন কি হয়, নিজেরা আমরা কনফ্লিক্ট ক্রিয়েট করি, সেটা বন্ধু বান্ধব হোক, এমনি কনফ্লিক্ট যে সবসময় খারাপ তা না, ভালো কনফ্লিক্টও আছে, দ্বন্দ্বে, তর্ক, তো এই টাইপের সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য উই অফেন ফাইন্ড আওয়ারসেলফ, আমরা মাঝে মাঝে পাই, ইন কনফ্লিক্ট ইন ডিফারেন্ট সিনারিওস। তো ইট মে ইনভলভ, এটাতে জড়িয়ে থাকতে পারে আদার ইন্ডিভিজুয়ালস, সো আমরা যে কনফ্লিক্টগুলোতে জড়াই এটাতে ইনভলভ থাকতে পারে ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিবর্গ, গ্রুপস অফ পিপুল, দলীয় লোকজন বা একটা দল ধরে লোকজন, অর এ স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলফস, অথবা এই যে স্ট্রাগলটা, সংগ্রামটা, এই যে জ্ঞানজামটা, এটা আমাদের নিজেদের মধ্যেও হতে পারে, মানে নিজের সাথে নিজের, এটারও উদাহরণ তোমরা পেয়ে যাবা। তো দেখো কি বলছে, তো একটা নেঠা জ্ঞানজাম এই কনফ্লিক্টের সাথে ইনভলভ থাকতে পারে, মে ইনভলভ, সিনারিওস কি নাউন? হ্যাঁ সিনারিওস নাউন, এবং এটা প্লুরাল। তো মে ইনভলভ, এটাতে ইন্ডিভিজুয়ালসরা, কোনো স্বতন্ত্র ব্যক্তি জড়িত থাকতে পারে, গ্রুপস অফ পিপল, দল ধরে লোকজন গ্যাঞ্জামে, কনফ্লিক্ট, দ্বন্দ্বে জড়িয়ে থাকতে পারে, অথবা এ স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলফস, অথবা কখনো কখনো এই কনফ্লিক্ট শুধু আমাদের নিজের সাথে নিজের। কিভাবে নিজের সাথে নিজের, এটাও লেখক বলে দিছে নিচে পরের লাইনে দেখো, কনসিকুয়েন্টলি, ফলে, কনফ্লিক্ট ইনফ্লুয়েন্স আওয়ার অ্যাকশনস। তো কনফ্লিক্ট, কনসিকুয়েন্টলি মানে ফলে। তো দেখো যেহেতু বিভিন্ন মানুষ, ব্যক্তি, দলের লোকজন অথবা নিজেরাই জড়িয়ে পড়ি, তো এটার ফলে কি হয়, কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস, কনফ্লিক্ট প্রভাবিত করে, কনফ্লিক্ট প্রভাবিত করে আওয়ার অ্যাকশনস, আমাদের কার্যক্রমকে, অ্যান্ড ডিসিশনস, আমাদের সিদ্ধান্তকে, ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার, একভাবে না একভাবে। তো যেহেতু আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, দ্বন্দ্ব জীবনের একটা ইনএভিটেবল পার্ট, তাই কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস, কনফ্লিক্ট প্রভাবিত করে আওয়ার অ্যাকশনস, আমাদের কাজকে, অ্যান্ড ডিসিশনস, এবং আমাদের সিদ্ধান্তকে, ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার, একভাবে না একভাবে। ক্লিয়ার? সো এই ইনফ্লুয়েন্সটা, এখন এখানে স্যাররা কি করতে পারে, এই ইনফ্লুয়েন্সের শব্দটা এটা উঠাই দিতে পারে, উঠাই দিয়ে এখানে তোমাকে দিয়ে দিতে পারে প্রশ্ন। সো কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস, কনফ্লিক্টকে প্রভাবিত করে আওয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস, কাকে কাকে? অ্যাকশনসকে এবং ডিসিশনসকে, আমাদের কার্যক্রমকে এবং আমাদের কি সিদ্ধান্তকে। তারপর দেখো, কনফ্লিক্ট কামস ন্যাচারালি,
কনফ্লিক্ট কামস ন্যাচারালি, কনফ্লিক্ট কিভাবে আসে? ন্যাচারালি, প্রকৃতিগতভাবে। কনফ্লিক্ট কিভাবে সৃষ্টি হয়? ন্যাচারালি, প্রকৃতিগতভাবে অটোমেটিক্যালি কনফ্লিক্ট আসে। দ্য ক্লাশিং অফ থটস অ্যান্ড আইডিয়াস ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স। যেমন ধরো দ্য ক্লাশিং অফ থটস, ক্লাশ মানে সংঘর্ষ, ক্লাশ মানে কি? সংঘর্ষ। তো দ্য ক্লাশিং অফ থটস আমাদের চিন্তা ভাবনার, অ্যান্ড আইডিয়াস, থটস অ্যান্ড আইডিয়াস আমাদের চিন্তার এবং ভাবনার মধ্যে সংঘর্ষ আছে, যেটা ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স, যেটা মানব অভিজ্ঞতার একটা অংশ। পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স, হিউম্যান মানে মানব, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। তো আমাদের কনফ্লিক্ট কামস ন্যাচারালি, কনফ্লিক্ট দ্বন্দ্ব কিভাবে আসে? ন্যাচারালি, প্রকৃতিগতভাবে আসে, অটোমেটিক্যালি আসে। তো দ্য ক্লাশিং অফ থটস অ্যান্ড আইডিয়াস আমাদের চিন্তা ভাবনার মধ্যকার যে দ্বন্দ্বটা, এটা মানব জীবনেরই, মানব অভিজ্ঞতারই একটা অংশ। ক্লাশিং কি অ্যাডজেক্টিভ? না, এইখানে ক্লাশিংটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দ্য ক্লাশিং অফ, সরি, মানে এইখানে ক্লাশিংটা নাউন, তবে ক্লাশ এমনি ভার্ব, ঠিক আছে। ক্লাশ ভার্ব, ক্লাশ মানে সংঘর্ষ, মারামারি আর কি। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু কনফার্ম হই। হ্যাঁ, ক্লাশ, ক্লাশ একটা নাউন আর হচ্ছে ক্লাশ ভার্ব ফর্ম, পাস্ট টেন্স। আচ্ছা, তো এই ক্লাশ একই সাথে নাউন, একই সাথে ভার্ব, ঠিক আছে। এই ক্লাশের ভার্ব ফর্ম মানে V2 V3 ফর্ম হচ্ছে ক্লাশড, কি? ক্লাশড। সো এটা ভার্ব ও নাউনও। ভার্ব ও ক্লাশ যখন, তখন নাউন, আর যখন ক্লাশড ভার্ব হিসেবে বসতেছে তখন এটা কি? V2 V3। আর ক্লাশিং যেটা সেটা ক্লাসের সাথে আইএনজি। তো এটা এখানে নাউন, এটা এখানে কি? নাউন। তো দেখো আমাদের চিন্তা ভাবনার মধ্যকার যে ক্লাশগুলা, যে সংঘর্ষগুলা হয় আমাদের ভাবনার মধ্যে, ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স, সেটা মানব অভিজ্ঞতার অংশ। তো ইট ইজ ট্রু দ্যাট, তো এটা সত্য যে, আচ্ছা এটা কিভাবে আমি একটু বুঝাই বলি। আমাদের চিন্তা ভাবনার মধ্যে সংঘর্ষ হয় নাকি ভাই? এটা কি বলেন? এটা 100% হয়। ধরো তুমি একটা প্রশ্ন তোমার মনের মধ্যে, এই জিনিসটা এইভাবে নাও, এইভাবে হয় কেন? ও এটা না করে এটা করলো কেন? আচ্ছা আমি কি এবার ঈদে জামা কাপড় কিনবো নাকি কিনবো না? সবাই ট্যুরে যাচ্ছে সাজেকে, আমার কি যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না? বাইরে মাঠে খেলা হচ্ছে, আমি কি দেখতে যাব নাকি আমি যাব না? ঠিক আছে, ও আমার সাথে এরকম ব্যবহার করলো, আমার কি প্রতিশোধ নেওয়া উচিত নাকি উচিত না? এই যে চিন্তা ভাবনার মধ্যে যে সংঘর্ষটা, তোমার এক মন বলবে করো, মন একটাই কিন্তু কথা বলবে 4-5 রকমের। এক মন বলে করো আর এক মন বলে করো না, ঠিক আছে, কইরো না। শামিমা আরিশা লিখছে ক্লাসের সিনোনিম কি? কনফ্লিক্ট। হ্যাঁ, ক্লাসের সিনোনিম কনফ্লিক্ট 100%। ওকে, তো ইট ইজ ট্রু দ্যাট, তো এটা সত্য যে ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ, এটা হতে পারে ধ্বংসাত্মক, ইফ লেফট আনকন্ট্রোলড, যদি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো এই যে আমাদের নিজেদের মধ্যকার যে দ্বন্দ্বটা, মনের মধ্যে আমাদের চিন্তা ভাবনার যে দ্বন্দ্ব, ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ, এটা ধ্বংসাত্মক হতে পারে, ইফ লেফট আনকন্ট্রোলড, যদি এটা কি? যদি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভাইয়া কনসেপ্ট ডেফিনেশনের জন্য কি এই টপিক ইম্পর্টেন্ট? কনসেপ্ট বা ডেফিনেশনের জন্য এই টপিক না, এই টপিক ইম্পর্টেন্ট কেন জানো? গ্যাপ ফিলিং এর জন্য, গ্যাপ ফিলিং, শূন্যস্থান পূরণের জন্য। ওকে, সবাই পাবেল ভাইয়ার কোর্সে অ্যাডমিশন হচ্ছে, আমি হব কিনা হব না এটাও এক ধরনের কনফিউশন এবং ক্লাস। আচ্ছা ওকে, এরপরে দেখো তো, ইফ লেফট আনকন্ট্রোলড, যদি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভটা কি? অ্যাডজেক্টিভ, মানে কি? ধ্বংসাত্মক। এটার সিনোনিম কি? ডিজাস্ট্রাস। এটার সিনোনিম কি? ডিজাস্ট্রাস অথবা ডেঞ্জারাসও তুমি বলতে পারো। সো হাউএভার, যাই হোক, ইট শুডন্ট বি সিন অ্যাজ সামথিং দ্যাট ক্যান অনলি কজ নেগেটিভ থিংস টু ট্রান্সপায়ার। তো এই জিনিসটাকে, অর্থাৎ কনফ্লিক্টকে এমনভাবে দেখা উচিত না যেটা শুধু নেগেটিভ জিনিসই ঘটাইতে পারে। কনফ্লিক্টকে শুধু এমন একটা জিনিস হিসেবে দেখা উচিত না যেটা শুধু নেগেটিভটাই ঘটায়, যেটা শুধু নেগেটিভটাই বের করে আনে আমাদের মধ্য থেকে। দেখো, সো হাউএভার, যাই হোক, ইট শুডন্ট বি সিন, এটাকে দেখা উচিত না, সামথিং, এমন একটা কিছু হিসেবে, দ্যাট ক্যান অনলি কজ, যেটা একমাত্র বা শুধুমাত্র ঘটাচ্ছে নেগেটিভ থিংস, খারাপ জিনিস, টু ট্রান্সপায়ার। এই ট্রান্সপায়ার মানে ঘাম বের হওয়া, উত্তেজিত হওয়া, দেহের মধ্য থেকে কোনো একটা কিছু বের হওয়া যেটা তোমাকে উত্তেজিত করে। সো এটাকে শুধু যে আমাদের দেহ থেকে ঘাম বের করে বা আমাদেরকে উত্তেজিত করে এরকম একটা নেগেটিভ জিনিস হিসেবে, মানে মারামারি গ্যাঞ্জাম মানুষকে উত্তেজিত করে, তো এটা শুধু উত্তেজিত করে এবং একটা নেগেটিভ জিনিস, এইভাবে চিন্তা করা উচিত না। শুডেন্ট বি সিন, এভাবে দেখা উচিত না, এভাবে দেখা উচিত না।
ইট ইজ এ ওয়ে টু কাম আপ উইথ মোর মিনিংফুল রিয়েলাইজেশন, এই লাইনটা আসার সম্ভাবনা 100%। বুঝতে পারছো? এই প্যাসেজটা থেকে যদি দেয় তাহলে এই লাইনটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 100%। সো কনফ্লিক্ট ইজ এ ওয়ে, কনফ্লিক্ট হচ্ছে একটা সিস্টেম, একটা পথ, একটা পদ্ধতি। দেখো কনফ্লিক্ট ইট আছে আর কি, ইট দ্বারা কি হচ্ছে, কনফ্লিক্ট ইজ এ ওয়ে, কনফ্লিক্ট হচ্ছে একটা পথ, একটা পদ্ধতি, টু কাম আপ উইথ মোর মিনিংফুল রিয়েলাইজেশন, যেটা কাম আপ উইথ, যেটাতে বেরিয়ে আসে বা যেটা নিয়ে আসে, ঠিক আছে, মোর মিনিংফুল রিয়েলাইজেশন, আরো অর্থপূর্ণ অনুধাবন নিয়ে আসে, আরো অর্থপূর্ণ অনুধাবন, দ্যাট ক্যান সার্টেনলি বি হেল্পফুল, যেটা নিশ্চিতভাবে হেল্পফুল, সাহায্যকারী, টু দ্য ইন্ডিভিজুয়ালস ইনভলভ, ওই ব্যক্তির জন্য যে দ্বন্দ্বে জড়িয়ে থাকে। অর্থাৎ দ্বন্দ্বের মধ্যে অনেকে অনেক কথা হয়, অনেকে অনেক রকম কথা বলে। তো দ্বন্দ্বকে শুধু একটা নেগেটিভ বিষয় না দেখে দ্বন্দ্বকে দেখা যেতে পারে একটা কাম আপ উইথ মোর মিনিংফুল রিয়েলাইজেশন, এটাকে একটা পদ্ধতি হিসেবে, একটা ওয়ে হিসেবে, যে ওয়েতে মোর মিনিংফুল রিয়েলাইজেশন, আরো অর্থপূর্ণ অনুধাবন হয়। তুমি যেটা চিন্তা করতেছো সেটা যে সবসময় কারেক্ট এমনটা না, অন্য লোকটা যে কথাটা বললো সেটা একটা অর্থপূর্ণ অনুধাবন থাকে জ্ঞানজামের মধ্যে, তো সেখান থেকে শেখা যায়। আর দ্যাট ক্যান সার্টেনলি, সেটা নিশ্চিতভাবে, সার্টেনলি কি অ্যাডভার্ব, নিশ্চিতভাবে হতে পারে হেল্পফুল, সাহায্যকারী, টু দ্য ইন্ডিভিজুয়ালস ইনভলভ, যে ব্যক্তিটা জড়িত থাকে সেটাতে অবশ্যই তার কি হেল্প হইতে পারে। সো কনফ্লিক্ট ক্যান বি সিন, কনফ্লিক্টকে দেখা যেতে পারে অ্যাজ অ্যান অপরচুনিটি, একটা সুযোগ হিসেবে, ফর লার্নিং, শেখার জন্য, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এবং বোঝার জন্য আওয়ার ডিফারেন্সেস, আমাদের পার্থক্যগুলা। সো দ্বন্দ্বকে দেখা যেতে পারে একটা অপরচুনিটি হিসেবে, একটা সুযোগ হিসেবে, ফর লার্নিং, শেখার সুযোগ হিসেবে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এবং বোঝার সুযোগ হিসেবে, আওয়ার ডিফারেন্সেস, আমাদের পার্থক্য। অর্থাৎ তোমার সাথে আমার পার্থক্য, আমাদের সাথে আরেকজনের পার্থক্য, এটা বোঝার একটা ওয়ে হিসেবে দেখা যেতে পারে, এবং শেখা, লার্নিং এর একটা ওয়ে হিসেবে দেখা যেতে পারে কনফ্লিক্টকে, দ্বন্দ্বকে। দেখছো কত ডিফারেন্ট চিন্তা ভাবনা। সো উই ক্যান অল লিভ হারমোনিয়াসলি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে পারি, ডেসপাইট কনফ্লিক্টস, কনফ্লিক্টস থাকা সত্ত্বেও, অ্যাজ লং অ্যাজ, যে পর্যন্ত উই নো, আমরা জানি, হাউ টু রেসপন্সিবিলি, কিভাবে দায়িত্বের সাথে, ম্যানেজ দিস স্ট্রাগল, এই সংগ্রামটাকে ম্যানেজ করতে হয়। তো দেখো উই ক্যান অল লিভ হারমোনিয়াসলি, তো আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই বসবাস করতে পারি কনফ্লিক্ট থাকা সত্ত্বেও, যে পর্যন্ত আমরা জানি যে দায়িত্ব নিয়ে কিভাবে এই জিনিসটাকে ম্যানেজ করা যায়, এই যে দ্বন্দ্বটা, এই যে সংগ্রামটা, এটাকে যে পর্যন্ত আমরা রেসপন্সিবিলি, যে পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে, যে পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে কনফ্লিক্টকে, দ্বন্দ্বকে ম্যানেজ করতে পারবো, রেসপন্সিবিলি ম্যানেজ দিস স্ট্রাগল, যে পর্যন্ত আমরা দায়িত্বের সাথে এটা ম্যানেজ করতে পারবো, সে পর্যন্ত আমরা কনফ্লিক্ট থাকা সত্ত্বেও আমরা হারমোনিয়াসলি, ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে পারবো। আর কনফ্লিক্ট ক্যান বি সিন, কনফ্লিক্টকে দেখা যেতে পারে অ্যাজ অ্যান অপরচুনিটি, একটা সুবিধা, একটা সুযোগ হিসেবে। অপরচুনিটি মানে কি সুযোগ, একটা অ্যাডভান্টেজ, সিনোনিম, ফর লার্নিং, শেখার জন্য, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ফর একটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে কি হয়, আইএনজি, দ্যাটস ওয়াই লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। লার্নিং প্রিপোজিশনের পরে কি ফর আসে, দ্যাটস ওয়াই ফরের পরে ভার্বের সাথে আইএনজি, এরপরে আছে কি অ্যান্ড, অ্যান্ডের আগে ভার্বের সাথে আইএনজি হলে পরেও আইএনজি হয়, লার্নিং এর কারণে এরপরে আন্ডারস্ট্যান্ড না হয় কি হলো, আন্ডারস্ট্যান্ডিং। আওয়ার ডিফারেন্সেস, ডিফারেন্সেসটা কি নাউন, ডিফারেন্সেসটা কি নাউন, তো এটাকে দেখা যেতে পারে একটা শেখার এবং বোঝার একটা সুযোগ হিসেবে। কি বোঝার, আওয়ার ডিফারেন্সেস, আমাদের পার্থক্য, তোমার সাথে আমার, আমাদের সাথে আরেকজনের যে পার্থক্য সেটা বোঝার এবং সেটা থেকে কিছু শেখার একটা অপরচুনিটি হিসেবে কনফ্লিক্টকে দেখা যেতে পারে। ওকে, এখানে যা আছে এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট না। কজেস অ্যান্ড টাইপস অফ কনফ্লিক্ট, ইকোনমিক কনফ্লিক্ট, ভ্যালু কনফ্লিক্ট, পাওয়ার কনফ্লিক্ট, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, তারপরে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট, ইন্টার গ্রুপ কনফ্লিক্ট, এগুলো নট দ্যাট ইম্পর্টেন্ট। আর এখানে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অলসো মেনশন দ্য পার্টস অফ স্পিচ, চেঞ্জ দেম ইন অ্যাজ মেনি অ্যাজ পসিবল অ্যান্ড মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ। আচ্ছা, তো এখানে কি বলছে, এইগুলোর বাংলা মিনিং কি সেটা তুমি লিখবা, এটার মিনিংটা তুমি লিখবা, তারপরে এটার ফর্মগুলা, নাউন ফর্ম কোনটা, অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা এবং অ্যাডভার্ব ফর্ম কোনটা, সেটা একটু তোমরা লিখে ফেলবা, নিজেরা হোমওয়ার্ক করবা, বাসায় বসে তুমি গাইডের হেল্প নিতে পারো, আর যদি না পারো তখন আমাকে বইলো। আর এই যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ। সো এমসিকিউ আছে কিনা, না এমসিকিউ নাই, আর এই জিনিসটা আমাদেরকে সলভ করতে হবে। বাট এটা আজকে তোমাদের হোমওয়ার্ক, আজকে আর না, আজকে সকালে আমি একটা ক্লাস নিছি, এখন আরেকটা ক্লাস, আমার 7টায় আরেকটা ক্লাস আছে।
সো এটা আমি কালকে তোমাদের কাছ থেকে হোমওয়ার্ক নিব এবং এটা আমি কালকে সলভও করাই দিব, বাট তোমরা নিজেরা অবশ্যই বাসায় বসে ট্রাই করবা। আর অফকোর্স এই প্যাসেজটা তুমি আরেকবার পড়বা ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা থেকে এর পরের যে চ্যাপ্টারটা পিস মুভমেন্ট, ওই পিস মুভমেন্ট থেকে কোশ্চেন হয়েছে, পিস মুভমেন্ট, বুঝতে পারছো? তো এই চ্যাপ্টারের একটা চ্যাপ্টার পরে সেই পিস মুভমেন্ট গ্যাপ ফিলিং আসছে, অর্থাৎ একটা জায়গা থেকে একটা অংশ একটা ওয়ার্ড মুছে দিয়ে সেখানে সলভ করতে বলছে যে কোনটা হবে। তো এই প্যাসেজটা, এটা আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই নিজেরা রিভিশন দিবা, ঠিক আছে? আর এইটা তোমরা বাড়ির হোমওয়ার্ক করবা নিজেরা, এটার মিনিংগুলো লিখবা এবং এটা নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম যেটা তুমি পারো। আর যদি না পারো তাহলে আমার জন্য রেখে দিবা, আমি কালকে অবশ্যই সলভ করাই দিব। আমি এখনই করাই দিতে পারি, বাট তোমরা আগে ট্রাই করো। আর একটা হচ্ছে এই যে উইথ ক্লুজটা, উইদাউট, এটা উইথ ক্লুজ বেসিক্যালি আমাদেরকে অপশন দিয়ে দিছে এখানে। সো এই উইথ ক্লুজটা আমাদের সলভ করতে হবে। উইদিন, ইকোনমিক মানে অর্থনৈতিক, ক্লাস মানে সংঘর্ষ, সিরিয়াস মানে মারাত্মক, ইন্টারপার্সোনাল মানে একটা মানুষের আন্তঃব্যক্তিক মানে তোমার মধ্যকার, একটা ব্যক্তির মধ্যকার। আচ্ছা, অ্যামং মানে সবার মধ্যে, ডেথ মানে মৃত্যু, কল্ড মানে ডাকা বা বলা, ন্যাচারাল মানে প্রাকৃতিক, রিসোর্সেস মানে সম্পদ, আর্মড মানে সশস্ত্র। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর ওইটা ক্লিয়ার, তোমরা নিজেরা আগে প্র্যাকটিস করে দেখো, তারপরে আমি করাই দিব, আনলে তোমরা নিজেরা করবা না। ডেসপাইট মানে কি? সত্ত্বেও। মাহমুদ হাসান, ওয়েল সেইড, ওকে ব্রাদার। জান্নাত কথা সর্দার, ভাইয়া আপনাকে হোয়াইট ব্ল্যাক কালারের শার্ট অনেক সুন্দর মানাবে। তোমার আমি পরাইতেছি ইম্পর্টেন্ট জিনিস আর তুমি বলতেছো যে ভাইয়া এই শার্ট পরলে আপনারা ভালো মানাবে। তোমরা কোন জগতে থাও এই তো বুঝলাম না। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই প্যাসেজটাই ছিল শুধু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। কালকে আবার ক্লাসে দেখা হচ্ছে 4:30 থেকে 5:30। আল্লাহ হাফেজ।